ওপেন ক্যামেরা ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলি যারা মোবাইল দিয়ে তৈরি করে থাকেন তাদের জন্য এটি একটি বেস্ট সফটওয়্যার। কেননা এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এক্সটার্নাল যে কোনো মাইক্রোফোনের মাধ্যমে এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন। কেননা এই সফটওয়্যার ব্যতীত অন্য কোনো সফটওয়্যার অথবা আপনার ফোনের যে ক্যামেরাগুলি আছে একটাও আপনার যে এক্সটার্নাল মাইক্রোফোনগুলি আছে, যেমন আমি BOI-M1 দিয়ে ভিডিও করতেছি, এই অনুরূপ যতগুলো মাইক্রোফোন আছে একটি মাইক্রোফোনও সাপোর্ট করবে না। এই একটি মাত্র অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে ওপেন ক্যামেরা, এর বিকল্প কোনো কিছুই নাই। তো এই অ্যাপ্লিকেশনটি মূলত প্লে স্টোরে পাওয়া যায়। তো যারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছেন, ডাউনলোড করার পর তাদের একটি ডিফল্ট সেটিং থাকে, সেই সেটিংয়ে যদি আপনি ভিডিও রেকর্ডিং করে থাকেন তো সেক্ষেত্রে আপনার ভিডিও তেমন ভালো কোয়ালিটি আসে না এবং ভালো রকমের অডিও আউটপুট থেকে শুরু করে কোনো কিছুই ভালো রকম পাবেন না। তো প্রথমেই আপনাকে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং কিছু সেটিং আছে যা করে নিতে হবে, যার ফলে আপনি আপনার ভিডিওটিকে প্রফেশনাল করতে পারবেন। যেমন আপনি আপনার এই ওপেন ক্যামেরা দিয়ে 4K 2K এবং আপনার FPS এর পরিবর্তন করা থেকে শুরু করে ফেস ডিটেকশন থেকে শুরু করে ইত্যাদি অনেকগুলি সেটিং আছে যা আপনাকে করে দিতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কেননা এমন ভিডিও যদি আমি পাবলিশ করি সেক্ষেত্রে পাবলিশ করার সাথে সাথেই আমার এই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনারা আমার এই ইন্টারেস্টিং ভিডিওগুলি দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যেটি করতে হবে, আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে এসে লিখবেন ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা লিখে সার্চ করার পর এখানে আপনি এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে এটা ওপেন করে দিবেন এবং ওপেন করার পর যা যা পারমিশন চাইবে সমস্ত পারমিশনগুলি এখানে দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পর আমি যেহেতু ভিডিও করব, এখন আমি সামন ক্যামেরা দিয়ে দেখাই। আপনি যে ক্যামেরা দিয়ে মূলত ভিডিও করবেন, তো ভিডিও করার জন্য মূলত পেছন ক্যামেরাটাই বেস্ট। তো আপনি পেছন ক্যামেরা সিলেক্ট করে দিয়ে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে প্রথমেই যেটা আসে ফেস ডিটেকশন, আপনাকে মূলত এটাকে অন করে দিতে হবে। কেননা আপনি যদি এটাকে অন করে না দেন অনেক সময় এমনও হয় যে আপনি ভিডিও করতে কোনো দিকে হেলে গেলেন, তো হেলে যাওয়ার কারণে আপনার ফেসটা ব্লার হয়ে যাবে। তো আপনি যদি এই ফেস ডিটেকশনটি অন করে দেন, আপনি যেদিকে একটু হালাহালি করেন না কেন আপনার ফেসটিকে ঠিক ধরে ফেলবে। তো এটিকে আপনাকে প্রথমেই অন করে রাখতে হবে এবং তার নিচেই দেখতে পাচ্ছেন যে টাইমার। তো এই টাইমারটা মূলত কি, আপনি যখন ভিডিও করতে বসবেন তো ভিডিও করতে বসার আগে আপনাকে ক্যামেরা অন করে দিতে হবে। তো আপনি মূলত যখন ক্যামেরাতে ভিডিও অন করে দিবেন, ভিডিও অন করে দেওয়ার সাথে সাথেই আপনার ভিডিওটি চালু হয়ে যায়। তো আপনি যখন এই টাইমারটা অন করে দিবেন যে আপনি ভিডিও অন করার 2 বা 3 সেকেন্ড অথবা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পর যেন ভিডিওটি চালু হয়ে যায়। তো তার জন্য এখানে টাইমারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি মূলত এখানে মিনিমাম 3 সেকেন্ড সময় দিবেন, তার কারণ 3 সেকেন্ডের কম মূলত আপনি রেডি হইতে পারবেন না 3 সেকেন্ডের কমে। তো তারপরে মূলত আপনার কাজ কি, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রিপিট, এইগুলার মূলত কাজ নাই, এগুলা যেরকম আসে ওই রকমই থাকবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে মোর ক্যামেরা কন্ট্রোলস, এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যদি চান যে শাটার সাউন্ড, অর্থাৎ আপনি যখন ক্লিক করবেন সেই সাউন্ডগুলো দিবে, তাহলে আপনি এটাকে অন করে দিতে পারেন। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টাইমার বিপ, এইগুলো মূলত আপনার লাগবে না, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এবং তার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অডিও কন্ট্রোলস অপশন, এইটাতে মূলত এখানে দেখতে পাচ্ছেন যে অডিও কন্ট্রোলস অপশন, এখানে দেখতে পাচ্ছেন যে নান, এখানে যেমন আছে ডিফল্টেই আপনি রেখে দিবেন। তো এটাকে এখন আমি ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করে দেওয়ার পর এখানে সেভ লোকেশন দেখাইতেছে। তো আপনি যে ভিডিওটি করতেছেন এটা মূলত আপনার মোবাইলের কোন জায়গায় সেভ করবেন, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ওপেন ক্যামেরা নামক একটি আপনার মোবাইলে ফোল্ডার এখন ওপেন হবে ওকেতে ক্লিক করলে। তো আপনি যদি চান যে না আমি ওপেন ক্যামেরা নামক ফোল্ডারে রাখবো না, অন্য কোনো ক্যামেরা অথবা অন্য কোনো নাম এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন এবং আপনি আপনার মোবাইলে কোন জায়গায় রাখতে চাচ্ছেন সেই জায়গাটি আপনি এখানে দেখিয়ে দিবেন, দেন আপনার কাজ কমপ্লিট। তো এখানে আর কোনো কাজ নাই, এখানে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা প্রিভিউ, ক্যামেরা প্রিভিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শো জুম, এই অপশনটিতে আপনাকে টিকমার্ক দিয়ে রাখতে হবে। তো এটাতে টিকমার্ক দেওয়ার পর আর মূলত এখানে আপনার কোনো কাজ নাই, ডিফল্ট সেটিংয়ে রাখতে হবে। এখানে তারপর দেখতে পাচ্ছেন যে ওয়ান স্ক্রিন GUL, এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি যখন
ভিডিও করেন, ভিডিও করার সময় ডিসপ্লেতে যে আইকনগুলো দেখেন সেখানে মূলত এইগুলো দেখা যায়। তো আপনি যদি চান যে শো ফেস ডিটেকশন আইকন, স্ক্রিনে মূলত যদি আপনি এটা চান যে শো ফেস ডিটেকশনের আইকনটা আসুক, সেক্ষেত্রে আপনি এটাকে টিকমার্ক দিতে পারেন এবং তার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে শো ফ্ল্যাশ আইকন। অথবা আপনি যদি চান যে আপনার ভিডিও করার সময় উপরের দিকেই ফ্ল্যাশের আইকনটা থাকুক, সেক্ষেত্রে আপনি এটাকে টিকমার্ক দিয়ে দিতে পারেন। তো আপনি মূলত এখানে দেখে দেখে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি সামনে নিয়ে যাবেন। তো তারপরেই এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড ভিডিও সেটিং। তো আমরা যেহেতু ছবি তুলব না, সেক্ষেত্রে আমরা ফটো সেটিং বাদ দিলাম এবং আমরা আসবো ভিডিও সেটিংয়ে। তো ভিডিও সেটিংটা আমরা ওপেন করে দিচ্ছি। ভিডিও সেটিং ওপেন করে দেওয়ার পর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভিডিও রেজুলেশন। তো একটি ভিডিও তৈরি করার আগে মাস্ট বি আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিও রেজুলেশন কত আছে, আপনার ভিডিও রেজুলেশন কত থাকতে হবে, এটা মূলত আপনাকে জানতেই হবে। তো আপনাকে এখন এই ভিডিও রেজুলেশনে ক্লিক করে দিতে হবে। দেন হচ্ছে আপনার যে মোবাইল, অর্থাৎ আপনার মোবাইল যে রেজুলেশন সাপোর্ট করে অটোমেটিক্যালি এটা ধরে নিছে। তো আপনি যদি এখন এর থেকেও বেশি রেজুলেশনে ভিডিও চান, তো সেক্ষেত্রে আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে 2560 ইন্টু 1440, এইটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে আপনার কাজ শেষ এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটি মূলত করতেছেন এই ভিডিওটার ডিউরেশন কত দূর পর্যন্ত হবে। এখানে আমার যেহেতু আনলিমিটেড দেয়া আছে, কেননা ধরুন আমার একটি ভিডিও করতে করতে আমার ভিডিওটি লং হয়ে গেল এবং আমি যদি এখান থেকে লিমিট দিয়ে দেই, তো সেক্ষেত্রে ভিডিওটি আমার কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং আমি বকবক করতেই থাকবো, কিন্তু কোনো কিছু আর রেকর্ড হবে না। তো অতএব এখান থেকে আপনার আনলিমিটেড করে দেওয়াটাই বেটার। তো এখানে আমার এটা আনলিমিটেড করে দেওয়া থাকলো, আমি এখানে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও, এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে মূলত ভিডিওটি রেডি হচ্ছে সেটা মূলত কত জিবি পর্যন্ত হতে দিবেন আপনি এটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ এটা ফাইল হচ্ছে 9 জিবি পর্যন্ত হতে পারে। তো এখানে আপনি 100 MB 200 MB, তো আগেরটার মতোই মূলত এখানে ডিভাইস ডিফল্ট এটা রেখেই এখানে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পর অত কথা না বলি, এখানে তার নিচে দেখতে পাচ্ছেন যে অডিও সোর্স, এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এক্সটার্নাল মাইক, এইটা যদি আপনি সিলেক্ট করে না দেন, ভাই শুনেন, এইটা যদি আপনি সিলেক্ট করে না দেন, সেক্ষেত্রে আপনার ফোনে কোনো রকম মাইক্রোফোন লাগালেও কোনো সাউন্ড আসবে না। তো আপনার মাস্ট বি এইটাকে এক্সটার্নাল মাইক এইটাতে সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো মাইক্রোফোনেই কথা বলুন না কেন, সেই মাইক্রোফোনের ভয়েসটি এখানে রেকর্ড হবে। দেন এখানে আপনার আপাতত কাজ শেষ। এখন আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লোকেশন সেটিং, এটা মূলত আপনার কোনো কাজ না করলেও চলবে। অতএব আমি এখানে ব্যাকে আসতেছি। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আর কোনো কাজ নাই। তো আমি এখন আপনাদেরকে যে সেটিংগুলো দেখাইলাম, এই সেটিংগুলো অনুযায়ী আপনি যদি সম্পূর্ণ সেটআপটা করতে পারেন, সেক্ষেত্রে আমি আশাবাদী যে আপনার ভিডিও করতে আর কোনো সমস্যা হবে না এবং আপনার ভিডিওর রেজুলেশনের কোনো কমতি হবে না এবং আপনার ভিডিও সর্বোচ্চ রেজুলেশন এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিবে। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কেননা ভাই আগেই বলছি যে আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে না দেন, সেক্ষেত্রে আমি যতই ভিডিও পাবলিশ করি না কেন আপনার কাছে আমার কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে না। অতএব আপনাকে কি করতে হবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে এবং বেল আইকনটি অল করে দিতে হবে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।